ইন্টার্ন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ইমার্জেন্সি বিভাগ বন্ধ রয়েছে। বাহিরেই আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যতটুকু আমরা জানতে পেরেছি তারা জানিয়েছেন যে এখানে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে আসেন চিকিৎসার জন্য। তারপর এখানে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা মেডিসিন লিখে দেন, তবে তারা বলছেন যে প্রেসক্রিপশনে যেই মেডিসিন দিয়েছিলেন সেটা আসলে বাহিরে না পাওয়া গেলে তারা ফের এখানে আসেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে এখানে কেন মেডিসিন পাওয়া গেল না। এই কথার প্রতি উত্তরে তারা যখন কথা বলে তখন আসলে ইন্টার্ন শিক্ষার্থী এবং ডাবির শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। তারপর থেকে আসলে উত্তপ্ত পরিস্থিতি এবং দুপক্ষের মধ্যেই দেওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এখন পর্যন্ত আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছেন এবং তারা আসলে মূল ফটক অর্থাৎ ইমার্জেন্সি বিভাগের মূল ফটক আটকে রেখেছেন এবং ভিতরে যারা রয়েছেন তারা ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা ভিতরে এবং বাহিরে আমরা দেখছি যে আমার পেছনেই ডাবির শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই আসলে মূলত সাধারণ যারা রুগী আছে তাদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করছেন, এইভাবেই খারাপ ব্যবহার করে যাচ্ছেন। তবে আজকে তারা চাচ্ছেন যে এটার একটা সুষ্ঠু সমাধান এবং তারা বলছেন যে এই সমাধানের মাধ্যমে আসলে তাদের সিন্ডিকেট ভেঙে যাবে এবং সুন্দর ও স্বাভাবিকভাবেই সকলে তার সেবা পাবে, এমনটাই এখানকার শিক্ষার্থীরা বলছিলেন। দর্শক দেখছেন বাংলা টিভি, যুক্ত আছি আমি ত্বকি খান।